মে মাসের রাশিফলের দিকে যদি আপনি তাকান দেখতে পাবেন সেখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে রেনবো। কিরকম? বেনিয়াসহকলা, এতগুলো ইভেন্ট রয়েছে, অর্থাৎ 7টা ইভেন্ট রয়েছে। 7টা ইভেন্টের উপর দাঁড়িয়ে রয়েছে মে মাসের রাশিফল। তো অনেকগুলো ঘটনা বদলে যাবে, অনেক কিছু ঘটনা আসবে, আবার অনেক কিছু সমস্যা তৈরি হবে, আবার অনেকগুলো সমস্যা থেকে আপনি বেরিয়েও যেতে পারবেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন, তাহলেই পুরো ব্যাপারটা একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে এবং আপনার রাশিফলটা কি হতে পারে, তবে অবশ্যই সেটা ট্রানজিটের উপর বেস করে। তার কারণ ট্রানজিট অনুসারে আমরা শুধুমাত্র দেখি যে সেই ঘটনাটা ঘটবে কিনা। তবে অবশ্যই জন্মছকের সাপোর্ট থাকতে হয়, জন্মছক শেষ কথা বলে। এর আগের বহু ভিডিওতে আমি এই কথাটা বলেছি যে জন্মছক একেবারে আপনার 60% এফেক্ট দেখে। তারপর কি হয়? তারপর দেখে আপনার দশা এবং অন্তর্দশা এবং তার সঙ্গে ট্রানজিট, এটা 20% করে। এবারে যদি ট্রানজিট বেশ শক্তিশালী হয়, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার দশা অন্তর্দশাকে ছাপিয়ে চলে যায়। অনেক সময় এরকম দেখা যায় যে আপনার দশা অন্তর্দশাতে নেই, কিন্তু ঘটনাটা ঘটে গেল। আসলে সেখানে কি হলো? আসলে সেখানে হলো যে সেখানে ট্রানজিট ছিল অত্যন্ত শক্তিশালী, যে কারণে আপনার ট্রানজিটের ফলে আপনি আপনার ফলটা পেলেন। আবার এমনটাও হতে পারে, অনেকে কমেন্ট করছেন যে দাদা আমার কি তাহলে ডিভোর্সটা হবে? দেখুন, আপনার যদি জন্মছকে ডিভোর্স না থাকে তাহলে ডিভোর্স হবে না। অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আপনি একটা জন্মছক নিয়ে এই পৃথিবীতে এসেছেন, তাই সেই জন্মছকটা বলবে শেষ কথা, কিন্তু ট্রানজিট আপনাকে সাপোর্ট দেবে, আপনার দশা অন্তর্দশা আপনাকে সাপোর্ট দেবে। আমরা কেপি সিস্টেমে কাজ করি এবং এই কেপি সিস্টেমে পুরো ব্যাপারটা নিখুঁতভাবে বোঝা যায়। কারণ সেখানে কি হয়, প্রত্যেকটা হাউসের সাব লর্ড ধরে ধরে সেখানে বিচার করা হয় এবং এখানে 2 মিনিটের পার্থক্য বা কোনো কোনো সময় 1.5 মিনিটের পার্থক্যেও একটা মানুষের অনেক কিছু ঘটনা বদলে যায়। তো তাহলে আমরা ট্রানজিটের উপর বেস করে রাশিফলটা দেখে নেব যে মে মাসে ঠিক আপনার রাশির জন্য কি অপেক্ষা করছে। তো প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নেওয়া যাক যে মে মাসে কি কি ঘটনা ঘটছে। দেখুন, মে মাসের একটা ঘটনা ঘটছে কীরকম, সেটা এপ্রিল মাসের একদম শেষে ঘটছে, যে কারণে আমি এপ্রিল মাসের রাশির ফলের মধ্যে ইনক্লুড করিনি। সেটা কীরকম, 30/4/2026 মার্কারি অর্থাৎ বুধ সে কোথায় প্রবেশ করছে না, মেষ রাশিতে প্রবেশ করছে। এর পরের কি ঘটনা ঘটছে? এর পরে যে ঘটনাটা ঘটছে সেটা হলো 11/5/2026 মার্স অর্থাৎ মঙ্গল সে প্রবেশ করছে কোথায়, মেষ রাশিতে। তারপরে কি ঘটনা ঘটছে, 14/5/2026 ভেনাস, ভেনাস বলতে শুক্র, যে প্রবেশ করছে কোথায়, মিথুন রাশিতে প্রবেশ করছে। তারপরে 15/5/2026 মার্কারি অর্থাৎ বুধ আবার প্রবেশ করছে কোথায়, টরাসে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে। তারপর 15/5/2026 সূর্য বা শান সে প্রবেশ করছে টরাসে অর্থাৎ বৃষ রাশিতে। তারপর কি ঘটনা ঘটছে, 17/5/2026 স্যাটার্ন অর্থাৎ শনি সে কি করছে, সে তার রেবতী নক্ষত্রে প্রবেশ করছে, অর্থাৎ সে রয়েছে মীন রাশিতেই থাকবে এবং সে প্রবেশ করছে রেবতী নক্ষত্রে। এরপরে কি ঘটনা ঘটছে, 29/5/2026 তখন কি হচ্ছে, মার্কারি অর্থাৎ বুধ সে প্রবেশ করছে জেমিনাইন বা মিথুন রাশিতে প্রবেশ করছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমি যেটা প্রথমেই বলছিলাম বেনিয়াসহকলা, এই 7টা ঘটনা, এই 7টা ঘটনার উপর বেশ করেই কিন্তু এই কাজগুলো ঘটছে। অর্থাৎ আপনার একটা সময়ের পরে পরে আবার ফেজগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথমেই আমরা কি দেখব যে 1 তারিখের অর্থাৎ 1/5/2026 চার্টটা কি রয়েছে। তাহলে 1/5/2026 থেকে শুরু করে একেবারে 10/5/2026 পর্যন্ত একটা ঘটনা ঘটবে। তারপর 10 তারিখের পরে অর্থাৎ 11/5/2026 থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত বা 13 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটবে। তারপর 14 তারিখ থেকে 15 তারিখ, এই দুটোকে আমি একসঙ্গেই ধরছি কারণ একই সঙ্গেই ঘটনা ঘটছে, শুধুমাত্র সামান্য একটু টাইমের পার্থক্য। তারপরে কি ঘটছে, 15 তারিখ থেকে শুরু করে 17 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে। তারপর 17 তারিখ থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে এবং একদম
শেষ পর্যন্ত, অর্থাৎ 31 মাস শেষ 31 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে, অর্থাৎ 29 তারিখ থেকে শুরু করে আবার 31 তারিখ পর্যন্ত ঘটনা ঘটছে। সুতরাং বুঝতেই পারছেন যে এতগুলো ঘটনার উপর বেশ করে আজকের রাশিফল তৈরি হয়েছে। তো মেষ রাশির জীবনে কি ঘটনা ঘটবে? দেখুন, মেষ রাশির জীবনের দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু এখানে অনেকগুলো ঘটনা ঘটবে। অর্থাৎ এতগুলো যে ডেট রয়েছে, সেই ডেটগুলো অনুযায়ী ঘটনাগুলো চেঞ্জ হতে হতে যাবে। তো প্রথমেই যদি আমরা যাই একটু 1-5-2026 হিসাবে, অর্থাৎ 1-5-2026 কে কোথায় বসে রয়েছে তার উপরে কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করবে। দেখুন, মেষ রাশির জন্য যদি বলি, মেষ রাশির এই নম্বর জায়গাতে রয়েছে, অর্থাৎ মেষ রাশির প্রথমেই মে মাসের প্রথমের দিকে যেটা কাজ করবে রবি, তার সঙ্গে মার্কারি ওর এক ঘরে রয়েছে, স্বাভাবিকভাবে তার মধ্যে একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। তাই তার মধ্যে বুদ্ধি কাজে লাগানোর যে জায়গা, সেই কাজে লাগানোর জায়গাটা কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। তার সঙ্গে কি হবে, সূর্য যেহেতু এই ঘরেই বসে রয়েছে তার নিজের ঘরেতে, তাই স্বাভাবিকভাবেই কিন্তু তার মধ্যে একটু ইগো বাড়লেও বাড়তে পারে, ইগো আসতে পারে, একটু দাম্ভিকতা আসবে, এই ধরনের জায়গাগুলো তৈরি হবে। তার অর্থনৈতিক দিকটা কিরকম ঘটনা ঘটবে? দেখুন, অর্থনৈতিক দিক থেকে যদি দেখি, এখানে কিন্তু ভেনাস রয়েছে, স্বাভাবিকভাবেই এটা ভেনাসের নিজস্ব ঘর এবং ভেনাস নিজে বসে রয়েছে। স্বাভাবিকভাবে অর্থনৈতিক দিকটা কিন্তু তার ভালোই থাকবে। যদিও বা এখানে স্যাটার্নের আবার ৩ নম্বর দৃষ্টি রয়েছে, অর্থাৎ শনির ৩ নম্বর দৃষ্টি রয়েছে, তাই স্বাভাবিকভাবেই এই জায়গাতে একটু তাকে ধৈর্য ধরতে হবে। তো ধৈর্য ধরলে কিন্তু তিনি কয়েকটা ভালো জায়গা থেকে ভালো ইনকাম করতে পারবেন এবং বেশ কমফোর্টেবল জায়গা থেকে ইনকাম করতে পারবেন। অর্থাৎ অর্থনৈতিক জায়গাটা কিন্তু ওভারঅল ভালোই থাকবে। তবে যেটা বলছে স্যাটার্নের ৩ নম্বর দৃষ্টি, সেটা হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে। পাশাপাশি যদি আমরা তার পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা দেখি, সেখানে কি ঘটনা ঘটবে? সেখানেও সম্পর্কগুলো কিরকম থাকবে? সেখানে সম্পর্কগুলো ভালোই থাকবে। কিন্তু মঙ্গলের ৪ নম্বর দৃষ্টি রয়েছে, তাই স্বাভাবিকভাবেই কিন্তু মঙ্গলের ৪ নম্বর দৃষ্টি থাকার ফলে একটু গন্ডগোল রয়েছে। কিরকম গন্ডগোল? একটু দ্বন্দ্ব, বিবাদ এই সমস্ত বাড়তে পারে। সেই ধরনের ইন্ডিকেশন রয়েছে। পাশাপাশি ভাই বোনেদের সঙ্গে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর বাইরেও দেখুন রাহুর ৫ নম্বর দৃষ্টিটা রয়েছে, তাই স্বাভাবিকভাবেই কিন্তু আ আনন্দ বিনোদনে মেতে থাকতে পারেন। এই জায়গাটাও কিন্তু হাইলাইটেড হচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, সেখানে কিন্তু তার আনন্দ বিনোদন যেমন রয়েছে, কিন্তু আবার তার সঙ্গে সংঘাতও রয়েছে। এটা বুধের ঘর, বুধ কিন্তু সেখানে রয়েছে বৃহস্পতি বর্তমানে। অর্থাৎ তার পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাটা একটু সামান্য গন্ডগোলের উপর দিয়ে কিন্তু যাবে, যে খুব ভালো যাবে এমনটাও কিন্তু বলা যাচ্ছে না। এবারে তার ঘর, কোন ঘরটা হাইলাইটেড হচ্ছে? এই ঘরটা। অর্থাৎ এটা হচ্ছে তার ৫ নম্বর ঘর। ৫ নম্বর ঘরটা থেকে কি দেখা হয়? ৫ নম্বর ঘর মানেই হচ্ছে বসে রয়েছে কেতু। এটা রবির ঘর। রবির ঘরে কেতু বসে রয়েছে। অর্থাৎ মেষ রাশির মানুষদের ট্যালেন্টের জায়গাটা যেমন ছিল সেরকমই থাকবে। খুব যে হাইলাইটেড হবে এমনটাও কিন্তু দেখা যাচ্ছে না। কারণ কেতু তো অনেকদিন ধরেই বসে রয়েছে। তো এরপরে আমরা কোথায় আসছি? এরপরেতে আমরা একদম চলে যাচ্ছি এই ঘরটাতে। কারণ ৭ নম্বর দৃষ্টিটাকে অতটা আমরা গুরুত্ব দিচ্ছি না। একদম এটা এটা হচ্ছে ৭ নম্বর ঘর। ৭ নম্বর ঘরটা কি আদৌ ভালো রয়েছে? দেখুন, ৭ নম্বর ঘরটাতে যদি দেখি, ৭ নম্বর ঘরটাতে অনেকগুলো গ্রহের দৃষ্টি পড়েছে। ৭ নম্বর ঘরটা হচ্ছে ভেনাসের ঘর। তো ভেনাসের ঘরেতে কার দৃষ্টি পড়ছে? রাহুর ৯ নম্বর দৃষ্টি পড়ছে, বৃহস্পতির ৫ নম্বর দৃষ্টি পড়ছে এবং তার সঙ্গে মঙ্গলের ৮ নম্বর দৃষ্টি পড়ছে। তাই স্বাভাবিকভাবে এই ঘরে একটু গন্ডগোল থাকবে। কিরকম গন্ডগোল? গন্ডগোলটা এইরকম যে বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ বাড়তে পারে। অর্থাৎ আপনার স্ত্রীর সঙ্গে বা আপনার স্বামীর সঙ্গে বিবাদ বাড়তে পারে, সেইরকম একটা জায়গা তৈরি হচ্ছে। তার সঙ্গে কি রয়েছে? পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেসের জায়গাটা যদি ফোকাস করি, সেই পার্টনারশিপ বিজনেসেও একটু আ কিছু ক্ষেত্রে বিবাদ বাড়তে পারে। তবে সবার ক্ষেত্রে কি বিবাদ বাড়বে? এমনটা কিন্তু নয়। তার প্রধান কারণ দেখুন, ৮ নম্বরটা কিন্তু আবার হঠাৎ প্রাপ্তিরও ঘর। হঠাৎ লসেরও যেমন ঘর, হঠাৎ প্রাপ্তিরও ঘর। আবার ৯ নম্বরের দৃষ্টিটার দিকে যদি আমরা তাকাই, রাহুর ৯ নম্বর দৃষ্টি রয়েছে। এটা ভ্রমণকে ইন্ডিকেশন করছে। অর্থাৎ যদি আপনি এই মুহূর্তে কোনো পার্টনারের সঙ্গে, যাদের জন্মছকে রাহুর অবস্থান, মঙ্গলের অবস্থান ভালো রয়েছে, তার সঙ্গে বৃহস্পতির অবস্থান ভালো রয়েছে, তারা যদি এই মুহূর্তে কোনো পার্টনারশিপ বিজনেসে যান এবং পার্টনারশিপ ব্যবসাটা কোন রিলেটেড হবে? কোনো ট্রাভেল এজেন্সি যদি খুলতে পারেন, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি কিন্তু কিছু করতে পারেন। সেই জায়গাতে আপনার হঠাৎ কিছু
উন্নতি ঘটলেও ঘটতে পারে। তবে ওভারঅল বলা যেতে পারে যে আপনার যে ৭ নম্বর ঘরটা এটা কিন্তু খুব একটা ভালো যে ফল দেবে এই মুহূর্তে এমনটা কিন্তু দেখা যাচ্ছে না। কারণ অনেকগুলো ঘরের দৃষ্টি, অনেকগুলো গ্রহের অনেক ধরনের দৃষ্টি দিয়ে কিন্তু এই ঘরটা আল্টিমেটলি হেঁটে গেছে। এরপরে আমরা চলে যাচ্ছি আপনার এই ঘরটাতে। ৯ নম্বর ঘর। আমরা ৯ নম্বর ঘরটার দিকে যদি তাকাই সেখানে কি ঘটনা ঘটছে? স্যাটার্নের ১০ নম্বর দৃষ্টি রয়েছে। স্যাটার্নের ১০ নম্বর দৃষ্টি থাকবেই আপাতত। ৯ নম্বর ঘর থেকে আমরা দেখি ভাগ্যের জায়গাটা। তাই কর্মক্ষেত্রের জায়গাতে আপনি যদি একটু ধৈর্য ধরে কাজকর্ম করতে পারেন সেই জায়গাতে আপনার ভাগ্যোন্নতি সম্ভব। এরপরে আমরা আসছি ঠিক এই ঘরটাই। অর্থাৎ এটা হচ্ছে আপনার ১০ নম্বর ঘর। ১০ নম্বর ঘরটা আপনার কর্মের ঘর। কর্মের ঘরেতে আবার কি ইন্ডিকেশন রয়েছে? রাহুর ১২ নম্বর দৃষ্টি। যে ঘরটাতে এর আগে কথাটা বলে এসেছিলাম সেইটা কিন্তু এই ঘরটাকে ইন্ডিকেশন করতে, অর্থাৎ আপনার আ কর্মের কারণে বিদেশ ভ্রমণ হতে পারে। আপনার কর্মক্ষেত্রে বিদেশ ভ্রমণ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে যদি আমরা এই ঘরটাতে যাই, অর্থাৎ আপনার ১১ নম্বর ঘরটাতে দিকে ইন্ডিকেশন করি। ১১ নম্বর ঘরতে আমরা দেখা যাচ্ছে যেটা বৃহস্পতির এখানে ৯ নম্বর দৃষ্টিটা পড়েছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনার এখানেও কিন্তু একটা ইন্ডিকেশন রয়েছে। আপনার কিন্তু ভ্রমণ যোগ একদম মারাত্মক আকারে রয়েছে এবং এখানে রাহু বসে রয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু এই ভ্রমণটা আপনার করিয়েই ছাড়বে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি যাদের জন্মছকে রাহু ভালো জায়গায় রয়েছে তাদেরও কিন্তু এই জায়গাটা হাইলাইটেড হবে। আ বিভিন্ন দিক থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেইরকমই কিন্তু দেখা যাচ্ছে। এরপরে যদি আমরা ১২ নম্বর ঘরের দিকে তাকাই, আপনার ১২ নম্বর ঘরতে কিন্তু বসে রয়েছেন অনেকজন। মার্স রয়েছে, স্যাটার্ন রয়েছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু ১২ নম্বর ঘরেতে হঠাৎ করে খরচপাতি হয়ে যাওয়ার যোগ রয়েছে। কি পারপাসে খরচাপাতি হতে পারে? সেটা হচ্ছে স্যাটার্নের পারপাসে, অর্থাৎ পারিবারিক দুঃখ দুর্দশা মেটানোর জন্য খরচাপাতি হয়ে যেতে পারে সেরকমই দেখা যাচ্ছে। সুতরাং দেখলাম যেটা যে আপনার আ ১লা মে যে হিসাব, ১লা মের হিসাব অনুসারে আপনার বেশ কিছু ঘটনা চেঞ্জ হচ্ছে, বেশ কিছু ঘটনা বদলে যাচ্ছে। এবারে বাকি দিনগুলোতে আর বাকি জায়গাগুলোতেও আসবো। তবে বাকি জায়গাগুলোতে এতটা বড় হবে না। কারণ সেখানে শুধুমাত্র যে জায়গাগুলো পরিবর্তন হচ্ছে, সেই জায়গাগুলোর দিকটাই আমি মেইন ফোকাস করব। তাহলে দেখে নেওয়া যাক যে বাকি যে আ দিনগুলো রয়েছে সেই পরিবর্তনের ফলে কি ঘটনা ঘটবে। এবারে দেখুন আমি বেশ কয়েকটা জায়গা বললাম না আপনাকে। কিরকম বললাম না? মায়ের সাথে সম্পর্ক কিরকম যাবে? আপনার পড়াশোনা কেমন যাবে? বাড়ি-গাড়ির দিকটা কেমন যাবে? যদি আমরা দেখি আপনার ৪ নম্বর ঘরটা এইটা কর্কট রাশির ঘর। এখানে কেউ বসে নেই। তাই আপনার জীবনে যে বিশাল এফেক্ট পড়বে এমনটা কিন্তু না। এটা চন্দ্রের ঘর। চন্দ্র তো ঘুরতে থাকবে। আপনার জন্য এটা আপাতত কিন্তু বিশাল কোনো পরিবর্তন আপাতত এই মুহূর্তে দেখা যাচ্ছে না। অন্ততপক্ষে মে মাসের ১ তারিখের হিসাবে। এর পরেতে কিন্তু বদলাতে পারে। তো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কোথায় বদলে যাচ্ছে সেটা কিন্তু আপনি একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝে যাবেন। এবার দেখুন ১১/৫/২০২৬ কি ঘটনা ঘটছে? মঙ্গল অর্থাৎ মার্স সে প্রবেশ করছে মেষ রাশিতে, অর্থাৎ আপনার নিজের রাশিতে প্রবেশ করছে। যখনই আপনার রাশিতে প্রবেশ করবে মঙ্গল, তো স্বাভাবিকভাবেই কতকগুলো ঘটনা বদলে যাবে। কিরকম বদলে যাবে? দেখুন মার্স আপনার ঘরে প্রবেশ করছে, মার্কারি রয়েছে, সান রয়েছে। আপনার মধ্যে বুধাদিত্য যোগের যে জায়গাগুলো ছিল, বুদ্ধি কাজে লাগাতে পারছিলেন, সবই সত্যি কথাই। কিন্তু এর মধ্যে আবার চলে আসবে আগ্রাসন। অর্থাৎ আপনার মধ্যে অস্থিরতা, চঞ্চলতা এই জায়গাগুলো কিন্তু চরম পর্যায়ে বেড়ে যাবে। এই জায়গাটা আবার হাইলাইটেড হচ্ছে। অর্থাৎ মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে। সেরকম দেখা যাচ্ছে। বাকি জায়গাগুলোর দিক থেকে যদি দেখি, শুধুমাত্র মঙ্গলের শুধুমাত্র মঙ্গলের যে পরিবর্তন সেই জায়গাটা আমি দেখব। মঙ্গল যেহেতু এখানে চলে এলো তাই স্বাভাবিকভাবে তার ৪ নম্বর দৃষ্টিটা কোথায় পড়বে? কর্কট রাশিতে। অর্থাৎ আপনার যদি বলি যে জমি কেনা, বাড়ি কেনার এই সমস্ত জায়গাগুলো বা গাড়ি কেনা, বাড়ি কেনার এই সমস্ত জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু হাইলাইটেড হচ্ছে কবে থেকে? না ১১ই মে থেকে, অর্থাৎ মার্সের ট্রানজিটের মাধ্যমে। এই সময়টাতে আপনি যদি বাড়ি কেনেন কিংবা গাড়ি কেনেন সেই জায়গাতে আপনার হঠাৎ করে বাড়ি কিংবা গাড়ি কেনা হয়ে যেতে পারে সেরকমই দেখা যাচ্ছে। এর বাইরে আর কি রয়েছে? ৭ নম্বর দৃষ্টিটা স্বাভাবিকভাবেই চেঞ্জ হয়ে যাবে। আমি ৭ নম্বর দৃষ্টিটা কোথায় পড়ছে? আপনার এই ঘরে পড়ছে। আমি এই জায়গাটা আর ফোকাস করছি না সেইভাবে। কারণ এর আগের ভিডিওতে এর আগের জায়গাতে অলরেডি বলেছি। অর্থাৎ এই জায়গাটা, অর্থাৎ আপনার ৭ নম্বর ঘরটা একটু ঘাঁটা হয়েই থাকছে এর পরেতেও। কিন্তু আপনার এই ঘরটা, অর্থাৎ আপনার ৮ নম্বর ঘরটা, আপনার ৮ নম্বর ঘরে কে প্রবেশ করছে? আপনার ৮ নম্বর ঘরে এসে প্রবেশ করছে মঙ্গলের ৮ নম্বর দৃষ্টি। তো স্বাভাবিকভাবেই যে এই জায়গাটা তৈরি হচ্ছে, হঠাৎ করে কিছু বাধা বিপত্তি আসতে পারে, আবার হঠাৎ করে কিছু টাকা পয়সা পেতে পারেন। তবে অবশ্যই জন্মছকে রাহুকে ভালো থাকতে হবে, তার সঙ্গে মঙ্গলকে ভালো থাকতে হবে। যদি রাহু এবং মঙ্গল আপনার জন্মছকে ভালো থাকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এই ট্রানজিটে
ভালো কিছু পেতে পারেন, সেই সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ এখানে দেখুন তবে তার সঙ্গে ভেনাসকেও ভালো থাকতে হবে। এই এতগুলো প্ল্যানেট যদি ভালো থাকে সেই জায়গাতে আপনি কিছু পেতে পারেন। তার সঙ্গে, সঙ্গে আপনার ৯ এর ঘরটাও কিন্তু ৯ নম্বর দৃষ্টি, বৃহস্পতির ৯ নম্বর দৃষ্টিটাও কিন্তু হাইলাইটেড হচ্ছে। অর্থাৎ আপনি হঠাৎ করে কিছু পেতে পারেন সেই সম্ভাবনা বা সেই যোগ কিন্তু তৈরি হয়ে রয়েছে। তবে যেহেতু ৮ নম্বর দৃষ্টি আপনার ৮ নম্বর ঘরেই প্রবেশ করছে, তো এই জায়গাতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তবে এই যোগটাতে আপনার কিন্তু লাভের দিকটাই সবথেকে বেশি। তবে যেটা বললাম, জন্মছকে কিন্তু রাহুকে ভালো থাকতে হবে। তার সঙ্গে মঙ্গলকেও ভালো জায়গায় থাকতে হবে। বেশ কয়েকটা প্ল্যানেটকে ভালো থাকতে হবে, তবেই হবে। এর বাইরে আর কি? এর বাইরে কিন্তু আর কিচ্ছু নেই। এবারে কি ঘটনা ঘটছে দেখুন, 14/৫/২০২৬ কে আসছে? ভেনাস। ভেনাস বা শুক্র প্রবেশ করছে জেমিনাইন অর্থাৎ মিথুন রাশিতে। তো যখনই মিথুন রাশিতে প্রবেশ করে যাবে তখনই আপনার জীবনে কয়েকটা ঘটনা বদলে যাবে। দেখুন, আহ, অর্থাৎ ৩ নম্বর ঘরেতে আপনার ভেনাস প্রবেশ করছে। তাই স্বাভাবিকভাবে এই যে ভেনাসের যে প্রভাব, সেই ভেনাসের প্রভাবটা কিন্তু পাবেন। শুধুমাত্র ভেনাসের প্রভাবটা কিরকম? ৩ নম্বর ঘর থেকে সাহস, ধৈর্য, মেলামেশা এই সমস্ত জায়গাগুলো দেখা হয়। তার সঙ্গে ভাই বোন, পাড়া প্রতিবেশী এই জায়গাগুলো দেখা হয়। এই জায়গাতে কি ঘটনা ঘটবে? এই জায়গাতে সম্পর্কের আখেরে উন্নতি ঘটবে। কিন্তু সেই সম্পর্কের উন্নতিটা চোখে দেখা যাবে না। কারণ দেখুন, ভেনাস এই ঘরে বসে রয়েছে, আবার জুপিটারও এই ঘরে বসে রয়েছে। তাই স্বাভাবিকভাবে একটু গন্ডগোলের জায়গা তৈরি হলেও হতে পারে, সেটা বলা যায়। কিন্তু একটা গন্ডগোল রয়েছে। জুপিটারের যদি ডিগ্রি দেখেন ২৬ ডিগ্রিতে রয়েছে, বা ২৬°৫২' প্রায় ২৭ ডিগ্রিতে। আর তার সঙ্গে ভেনাস থাকবে এই সময়তে ০ ডিগ্রিতে। অর্থাৎ এদের দুজনের মধ্যে ক্লোজ কনজাংশন কিন্তু থাকছে না। তাই স্বাভাবিকভাবেই কিন্তু পাড়া প্রতিবেশীদের সঙ্গে যে সম্পর্কের জায়গাটা, ভাই বোনদের সঙ্গে যে সম্পর্কের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আপনার ভালোভাবে থাকবে এবং ভালোভাবেই সেই জায়গাটা বজায় থাকবে এবং সামাজিকতা বজায় থাকবে এখানে। এবং আপনি তাদেরকে নিয়ে আনন্দ বিনোদনে মেতেও থাকতে পারবেন। রাহুর ৫ নম্বর দৃষ্টিটা কিন্তু থাকছে এখানেতে। এর বাইরে আর কিচ্ছু নেই। আগে যা ছিল তাই একই রকমভাবে থেকে যাচ্ছে। এরপরে কি ঘটনা ঘটছে দেখুন, এরপরে যে ঘটনা ঘটছে ১৫/৫/২০২৬ মার্কারি অর্থাৎ বুধ, সে প্রবেশ করছে বৃষ রাশিতে। তো স্বাভাবিকভাবেই আরো কতকগুলো ঘটনা বদলে যাবে। কিরকম বদলে যাবে? দেখুন, বুধ যখন আপনার নিজের ঘর থেকে তার পরের ঘরেতে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে, তো স্বাভাবিকভাবে আপনার কি ঘটনা ঘটবে? ঘটনা এটাই ঘটবে যে বুধ প্রবেশ করছে এবং আমরা যদি আরো একটা জায়গা দেখে নিই, সেটা হচ্ছে সানও প্রবেশ করছে অর্থাৎ সূর্যও প্রবেশ করছে। তো আপাতত যদি আমি এই জায়গাটায় দেখি যে বুধ প্রবেশ করছে, বুধ প্রবেশ করার ফলে কি হবে? খুচরো বিভিন্ন পারপাস থেকে আপনার ইনকাম আসার সম্ভাবনাটা বেড়ে যাবে। তবে সেই জায়গাতেও কিন্তু আপনাকে ধৈর্যের পরীক্ষা একটু নিচ্ছেন স্যাটার্ন। স্যাটার্ন কিন্তু ধৈর্যের পরীক্ষা আপনার জন্য নিয়েই যাবেন। পাশাপাশি আপনার শনির সাড়ে-সাতির যে জায়গাটা সেটাও রয়েছে। তাই স্বাভাবিকভাবেই কিন্তু এই জায়গাটা থাকলেও, অর্থাৎ ধৈর্যের জায়গাটা থাকলেও আপনি বিভিন্ন পারপাসে টাকা পয়সা পেতে পারেন, বিভিন্ন খুচরো ইনকাম আপনার বেড়ে যাবে, সেই সম্ভাবনাই কিন্তু তৈরি হচ্ছে স্যাটার্নের ট্রানজিটের মাধ্যমে। এর ফলে এর পরেতে কি ঘটনা রয়েছে? ১৫/৫/২০২৬ অর্থাৎ ১৫/৫/২০২৬ আরেকটা ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? যেটা সূর্য প্রবেশ করবে কোথায়? টরাসে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে। তো এর ফলে কি ঘটনা ঘটবে? সূর্য প্রবেশ করছে বৃষ রাশিতে। ওই একই রকম আপনার কি বলছিলাম এর আগেতে, মার্কারি প্রবেশ করার ফলেতে যে বিভিন্ন খুচরো পারপাসে পয়সা কড়ি আসছিল, ওই একই দিনে প্রবেশ করছে যেহেতু, তাই স্বাভাবিকভাবে সেই খুচরো বিভিন্ন ইনকামগুলো, সেইগুলো আপনি সম্মানজনকভাবে পাবেন। সেই জায়গাটা কিন্তু হাইলাইটেড হচ্ছে। শুধুমাত্র কি তাই? এর সঙ্গে, সঙ্গে আরো কতগুলো জায়গা তৈরি হচ্ছে। দেখুন, আমরা সেকেন্ড হাউস থেকে শুধুমাত্র যে অর্থনৈতিক দিকটা দেখি এমনটা নয়। হয়তো এই জায়গাটা সবথেকে বেশি ফোকাস হয়। আমরা কিন্তু পরিবারের দিকটাও দেখি। পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাটাতে সেখানে কিন্তু একটা আলাদা রকম সম্মান আসবে। পরিবারের দিক থেকে আপনি সম্মান পাবেন। সেটাও কিন্তু হাইলাইটেড হচ্ছে এই সানের ট্রানজিটের মাধ্যমে। তবে সানের ট্রানজিট এবং মার্কারি ট্রানজিট দুটোকে যদি একই দিনেই যেহেতু ঘটছে, তাই স্বাভাবিকভাবেই আপনার এখানে একটা বুধাদিত্য যোগ তৈরি হবে। কিরকম বুধাদিত্য যোগ তৈরি হবে? আপনি কি কাজে লাগাতে পারবেন? আপনার সেকেন্ড হাউসে এই বুধাদিত্য যোগটা তৈরি হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই আপনার নিজের ঘরে মার্স প্রবেশ করে রয়েছে অর্থাৎ মঙ্গল থাকছে। সেই জন্য হয়তোবা আপনার মধ্যে একটু অ্যাগ্রেশন থাকবে, রাগ থাকবে, মাথা গরম হয়ে যাওয়া এই জায়গাগুলো থাকবে। কিন্তু তার সঙ্গে, সঙ্গে
আপনি কাজে লাগাতে পারবেন। কোন পারপাসে কাজে লাগাতে পারবেন? পারিবারিক কিছু বুদ্ধি কাজে লাগাতে পারবেন। তার সঙ্গে, সঙ্গে আপনার অর্থনৈতিক বুদ্ধি সেইগুলোও কিন্তু কাজে লাগাতে পারবেন। এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে আপনাকে, অর্থাৎ মে মাসের ১৫ তারিখ থেকে শুরু করে একেবারে এটা চলবে মোটামুটিভাবে ১৮ দিনের মতন। তারপর আ আবার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। কোন পারপাসে বললাম? সেটা হচ্ছে অর্থনৈতিক ইনকামের দিক থেকে বা বিভিন্ন দিক থেকে ইনকাম বা আপনার ইনভেস্টমেন্টের দিক থেকে এই যে সময়টা, এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। কারণ এই সময়টাতে আপনার ফিন্যান্সিয়াল বুদ্ধি সবথেকে বেশি কাজ করবে। এরপরে কি ঘটনা ঘটছে? ১৭/৫/২০২৬ স্যাটার্ন বা শনি সে প্রবেশ করছে কোথায়? না রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্রে প্রবেশ করছে। দেখুন আমরা যদি এই জায়গাটা একটু এবারে দেখে নিই, রেবতী নক্ষত্রে এখানে কত রয়েছে? ডিগ্রিটা ১৬°৪৭'। প্রথমে আসছে ৩°২০'। তারপরে আসছে ১৩°২০'। অর্থাৎ টোটাল কত হচ্ছে? ১৩ আর ৩ ১৬, ১৬°৪০' যখনই পেরিয়ে যাচ্ছে, তখনই কি হচ্ছে? স্যাটার্ন প্রবেশ করছে, অর্থাৎ শনি প্রবেশ করছে বুধের নক্ষত্রে। তাই এর ফলে কি ঘটনা ঘটছে? স্যাটার্ন যে একটা কি প্ল্যানেট? একটু ধীর স্থির প্ল্যানেট, একটু দেরি করাই সবকিছুতে এই ধরনের প্ল্যানেট। কিন্তু সেখানে বা তাকে কন্ট্রোল করছে কে? না মার্কারি। কারণ মার্কারি, রেবতী হচ্ছে মার্কারি বা বুধের নক্ষত্র। অর্থাৎ তাকে যখনই একজন মানুষ, অর্থাৎ যে ছটপটে মানুষ সে কন্ট্রোল করছে, তখন কি হবে? ধৈর্য নষ্ট হবে। কারণ স্যাটার্ন হচ্ছে একজন বৃদ্ধ মানুষ ধরুন, আর তাকে কন্ট্রোল করছে একটা বাচ্চা ছেলে। মার্কারি অর্থাৎ বাচ্চা ছেলে। যখনই একটা বাচ্চা ছেলে একটা বৃদ্ধ মানুষকে কন্ট্রোল করবে, তখন কি হবে? এর ধৈর্য নষ্ট হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই আপনার ধৈর্য নষ্ট হবে। কি রিলেটেড ধৈর্য নষ্ট হবে? ১২ নম্বর ঘর সংক্রান্ত ব্যাপারে ধৈর্য নষ্ট হবে। ১২ নম্বর ঘর সংক্রান্ত ব্যাপার মানে কি রকম? বিদেশ যাত্রা যদি আপনি করেন, সেই জায়গাতে গিয়ে আপনি একটু তাড়াহুড়ো করবেন। বিদেশ যাত্রা যারা করছেন না, তাদের জন্য কি ঘটনা ঘটবে? দেশের মধ্যে যদি কোথাও ভ্রমণ করেন, সেই জায়গাতে গিয়েও আপনি একটু তাড়াহুড়ো করবেন। এর বাইরে আর কি ঘটনা ঘটবে? হসপিটালে যারা ভর্তি রয়েছেন, হসপিটাল রিলেটেড কিছু ইস্যুতে আপনার তাড়াহুড়ো বেড়ে যাবে। খরচাপাতির দিক থেকে কি হবে? খরচাপাতির দিক থেকে আপনি একটু দুমদাম খরচা করে ফেলতে পারেন। অর্থাৎ আপনার কিন্তু এই সময়টায় ফিন্যান্সিয়াল বুদ্ধি কাজে লাগানোর কথা। আপনি ফিন্যান্সিয়াল বুদ্ধি আপনাকে কাজে লাগাতে হবে। তার কারণ কি? কারণ এই যে জায়গাটা আপনি খরচের জায়গাতে একটু তাড়াহুড়ো করবেন, ভুলভাল ডিসিশন নিয়ে নিতে পারেন। কিন্তু ঠিক এই সময়টাতে আপনার সান এবং মার্কারি একদম ক্লোজ কনজাংশন এ এসে বলছে যে এই জায়গাটাতে আপনাকে বুদ্ধি দিতে হবে। সুতরাং আপনি এই জায়গা থেকে বুদ্ধির সাপ্লাই পাবেন। কিন্তু এইখানেতে আবার যখনই আ শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছে বা বুধের নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছে, তখনই সেই জায়গাতে আবার তাড়াহুড়ো চলে আসবে। তাই এই জায়গাটা আপনাকে একটু কন্ট্রোল করতে হবে বা ব্যালেন্স করে চলতে হবে। সেটাই কিন্তু ইন্ডিকেশন রয়েছে। অর্থাৎ ১৭ তারিখের পর থেকে কিন্তু আপনার বেশ কিছু জায়গাতে একটু তাড়াহুড়ো, একটু গন্ডগোল, একটু ঝামেলা এই জায়গাগুলো বাড়বে। কিন্তু আপনাকে বারবার আরো একটা কথা বলব, আরো একবার বলব, আপনাকে কিন্তু ফিন্যান্সিয়াল বুদ্ধিটা কাজে লাগিয়ে যেতে হবে। এরপরের কি ঘটনা ঘটছে? ২৯/৫/২০২৬, অর্থাৎ ২৯/৫/২০২৬ থেকে শুরু করে একেবারে মে মাসের ৩১ তারিখ পর্যন্ত বাকি যে ঘটনাগুলো ঘটবে, সেই ঘটনাতে কি রয়েছে? মার্কারি অর্থাৎ বুধ সে প্রবেশ করছে জেমিনিতে বা মিথুন রাশিতে। অর্থাৎ এতদিন ধরে আপনি তো বুদ্ধি কাজে লাগালেন, যে বুদ্ধিটা আমি আপনাকে কাজে লাগাতে বলছিলাম, সে প্রবেশ করছে এবারে আর বুদ্ধি কাজে লাগাতে পারবেন না। তার কারণ সে প্রবেশ করে যাচ্ছে কোথায়? না আপনার ৩ নম্বর ঘরে, অর্থাৎ ভাই বোনেদের ঘরেতে। সাহস, ধৈর্য, মেলামেশার দিক থেকে কি প্রভাব পড়বে? এই জায়গাতে একটু সাহসটা থাকবে? না, সাহস কিন্তু সেভাবে থাকবে না। ধৈর্যও থাকবে না। মেলামেশা করতে পারবেন, হ্যাঁ, আপনি মেলামেশা করতে পারবেন। কারণ ভেনাস রয়েছে, এই ঘরে শুক্র রয়েছে। অর্থাৎ পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাটা ভালো থাকবে। কিন্তু সত্যিই কি খুব ভালো থাকবে? এমনটাও কিন্তু নয়। তার কারণ দেখুন, এখানে প্রবেশ করছে মার্কারি, ভেনাস, জুপিটার, তার সঙ্গে কে বসে রয়েছে? তার সঙ্গে প্রবেশ করছে রাহুর ৫ নম্বর দৃষ্টি, এবং এই ঘরটা মার্কারি, অর্থাৎ মার্কারি নিজের ঘরে প্রবেশ করছে। অর্থাৎ যখনই মার্কারি তার নিজের ঘরে প্রবেশ করবে, স্বাভাবিকভাবেই কি হবে?
মার্কারির প্রভাবটা এখানে বেড়ে যাবে। এই জায়গাতে ভেনাস কি খুব খারাপ রেজাল্ট দেবে? না, ভেনাসও কিন্তু খারাপ রেজাল্ট দেবে না। জুপিটারও এখানে খুব একটা খারাপ রেজাল্ট দেবে না। অর্থাৎ আপনার যেটা দেখা যাচ্ছে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, সেই জায়গাটা কিন্তু আখেরে ভালোই থাকবে। খুব একটা এখানে গন্ডগোল যে ঘটবে এমনটাও নয়। হয়তো কেউ বলতে পারেন যে না, এই জায়গাতে একটু গন্ডগোল ঘটবে, কিন্তু না, এতটা গন্ডগোল ঘটবে না। পাশাপাশি আপনার ৫ নম্বর দৃষ্টিটা পড়ছে রাহুর। সেই রাহুর ৫ নম্বর দৃষ্টিটা পড়ার ফলেতে উম কি হবে? আনন্দ বিনোদন সবগুলোই বাড়বে। তবে একটু টেনশন বাড়বে। ভাই বোনদেরকে সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে আপনার মধ্যে সামাজিকতা থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু টেনশন বাড়বে। এর বাইরে কিন্তু আর কিচ্ছু নেই। তবে আপনার ফিনান্সিয়াল দিকটার যদি বলি, আপনার বিভিন্ন দিক থেকে সম্মানজনকভাবে ইনকামের যে যোগ রয়েছে, সেটা কিন্তু আপনি করতে পারবেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাকে ধৈর্যের জায়গাটা সবসময় হাইলাইটেড হচ্ছে স্যাটার্নের ৩ নম্বর দৃষ্টির মাধ্যমে। তাহলে আমরা কি জানলাম? মেষ রাশির জীবনে অনেক কিছু ঘটনা, অনেক কিছু পরিবর্তন, অনেক কিছু জিনিস দেখতে পেলাম। এবারে মনে করুন যে এখানে আমি যা বলে গেলাম, এখানে কি ঘটনার উপর বেস করে? পুরোটাই ট্রানজিট। এবারে যদি আপনি দেখেন গোটা ভারতবর্ষ জুড়ে মেষ রাশির মানুষ কতজন রয়েছেন? প্রচুর মানুষজন রয়েছেন। গোটা জনসংখ্যাকে যদি আপনি ১২ দিয়ে ভাগ করেন, প্রায় আপনার সেই সংখ্যক আ মেষ রাশির মানুষ পাবেন। সবার জীবনে কি সেরকম ঘটনা ঘটবে? না। সবার জীবনে হুবহু একই ধরনের ঘটনা ঘটবে না। তার প্রধান কারণ কিরকম? যার যে ঘরেতে যে প্ল্যানেটটা রয়েছে, সেই ঘরটা সবথেকে বেশি হাইলাইটেড হবে। অর্থাৎ মনে করুন আপনার মার্কারি এই ঘরে বসে রয়েছে, অর্থাৎ এই সময়টাতে আপনার যে ঘটনাগুলো বললাম মার্কারির জন্য, পাশাপাশি সান বসে রয়েছে, সানের জন্য সেই ঘটনাটা কিন্তু হাইলাইটেড হবে। যার এই ঘরটাতে, ঠিক এই ঘরটাতে রাহু বসে রয়েছে, তার রাহুর ঘরটা, অর্থাৎ এই ঘরটা, অর্থাৎ কত নম্বর ঘর এটা? ১১ নম্বর ঘর। ১১ নম্বর ঘর রিলেটেড ব্যাপারে আপনি ফল পাবেন। কিছুটা ধোঁয়াশা থাকবে, কিন্তু যাদের জন্মছকে রাহু ভালো রয়েছে, অর্থাৎ যদি এই ঘরেতেও থাকে, তাও খুব একটা খারাপ জায়গায় নেই। যদিও বা এটা স্যাটার্নের ঘর, স্যাটার্নের ঘরেতে রাহু অনেক ডিস্টার্ব করে। তো যেহেতু ডিস্টার্ব করে, তাই স্বাভাবিকভাবেই কতকগুলো গন্ডগোল ঘটলেও আখেরে কিন্তু আপনার এই ঘরটা, অর্থাৎ ১১ নম্বর ঘরটা অ্যাক্টিভেট হলো। এবারে যদি আপনার ১১ নম্বর স্ট্রাকচার অনুযায়ী দেখা যায় যে আপনার সব দিক থেকে পাওনার যোগ রয়েছে, ভালো দিক রয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আপনি ওই সময়টাতে, অর্থাৎ এই ট্রানজিটের সময়টাতে সবকিছুই পাবেন যেটা আপনার পাওয়ার কথা। তো যাই হোক, আমি যে সিস্টেমে বলে গেলাম, সেই সিস্টেমটা কি সিস্টেম? এটা বৈদিক সিস্টেম, কিছুটা কেপি মেশানো হয়েছে। এবারে বৈদিক সিস্টেম এবং কেপি মিশিয়েই কিন্তু আমি এটা বললাম পুরোটা। আর যখন আপনি আমার কাছে আসবেন, তখন কিন্তু আমি বৈদিক মেশাবো না। কারণ ইন্ডিভিজুয়াল প্রেডিকশন এর জন্য কেপি ইজ দ্য বেস্ট প্রসেস। তো কেপি প্রসেস দিয়ে আমরা যখনই কাজ করব, তখনই কিন্তু, বা কৃষ্ণমূর্তি পদ্ধতি দিয়ে যখনই কাজ করব, তখন কিন্তু প্রেডিকশন আসবে আরো নিখুঁত। তো সেই নিখুঁত প্রেডিকশনের জন্যই কিন্তু আমাদের কেপি পদ্ধতি ব্যবহার করতে হয়। তো যাই হোক, যদি আসতে চান সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আসতে পারেন। আর যদি আসতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে আগে থেকে বুকিং করবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।